শুধু রাজনীতি নয়, অর্থনীতি সহ দেশের প্রতিটি ক্ষেত্রে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার রাজধানীতে ফ্যাসিস্ট আমলে গণমাধ্যম বর্তমান অবস্থা জনগণের প্রত্যাশা শীর্ষক সেমিনারে এমন মন্তব্য করেন তিনি। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সিনিয়র সহকারী প্রেস সেক্রেটারি আশিক ইসলাম। মনিরুজ্জামানের আরও একটি রিপোর্ট। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর মানুষের মনে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটি না বুঝলে বাংলাদেশের কোনো দল আর রাজনীতি করতে পারবে না। গণতন্ত্রের প্রশ্নে নির্বাচনের যে গুরুত্ব তার সাথে গণমাধ্যমের গুরুত্বও জড়িত বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। রাজনীতি শুধু গণতন্ত্রায়ন করলে চলবে না, আপনার অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে, আপনার মিডিয়াকে গণতন্ত্রায়ন করতে হবে। গণতন্ত্র খালি ভোট দিয়ে সরকার গঠন করলে হবে না, প্রত্যেকটি জায়গায় গণতন্ত্রের প্রতিফলন যদি ঘটাতে না পারে তাহলে গণতন্ত্র কাজ করবে না। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনের সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সিনিয়র সহকারী প্রেস সেক্রেটারি আশিক ইসলাম বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথ চিরতরে রুদ্ধ করতে ফ্যাসিস্ট হাসিনা সরকার 2018 সালে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করে। পরবর্তী 5 বছরে এই কালো আইনে দেশে প্রায় 1,500 হয়রানিমূলক মামলা দায়ের করা হয়। ফ্যাসিস্ট আওয়ামী লীগ প্রায় 16 বছর ধরে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখতে গণমাধ্যমের উপর খড়গহস্ত হয়। দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সঙ্গে সংবাদপত্রের স্বাধীনতা ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হলে আগে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। সেমিনারটির আয়োজন করে জিয়াউর রহমান স্টাডি সার্কেল যুক্তরাষ্ট্র। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রধান নির্বাহী মোহাম্মদ কাশেম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলের সদস্য ডক্টর জিয়াউদ্দিন হায়দার এবং বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মঞ্জুরুল ইসলাম। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।